এইচএসসি বোর্ড পরীক্ষায় যে সাবজেক্টে এ প্লাস তোলা সবচেয়ে সহজ সেটা হলো আইসিটি। আবার আইসিটিতেই প্রতি বছরই দেখা যায় অসংখ্য শিক্ষার্থীর রেজাল্ট ফেলও চলে আসে, আবার অনেকের কিন্তু এ প্লাসও মিস হয়ে যায়। তো যারা এবছরে এইচএসসি বোর্ড পরীক্ষা দিবেন তারা কিভাবে আইসিটিতে এ প্লাস নিশ্চিত করতে পারবেন তার একটা ফাইনাল সাজেশন দিয়ে দিব। আশা করি আজকের এই ফাইনাল সাজেশনটা যদি আপনি ভালো করে ফলো করতে পারেন তাহলে অল্প পড়াশোনা করে এইচএসসি বোর্ড পরীক্ষা আপনি এ প্লাস কিন্তু নিশ্চিত করতে পারবেন। যেহেতু এই আইসিটি সাবজেক্টটা সায়েন্স আর্টস কমার্সের সকলেরই পরীক্ষায় বসতে হবে এই সাবজেক্টটার জন্য, এজন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো যদি ভালো করে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনি এ প্লাসটা ইনশিওর করতে পারবেন। তো প্রথমে যদি মেনলি এইচএসসি আইসিটির তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে যদি আমি মানবন্ধনটা বলি, সেক্ষেত্রে সিকিউ থেকে আপনাকে 50 মার্কের উত্তর করতে হবে। অর্থাৎ সিকিউতে টোটাল 8টা প্রশ্ন দেওয়া থাকবে, সিকিউ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন, সেখান থেকে আপনাকে 5টা সিকিউ বা সৃজনশীল প্রশ্নের উত্তর আপনাকে করতে হবে। প্রত্যেকটা মার্ক 10 করে, এখানে টোটাল 50 মার্ক। আর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে 25 নম্বরে এমসিকিউ, প্রত্যেকটা মার্ক 1 করে। আর ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষা 25 নম্বরে কিন্তু অনুষ্ঠিত হবে। তো দেখা যায় ব্যবহারিক পরীক্ষায় সকলে যদি একটু ভালো করে সিরিয়াস হয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে 25-এর ভিতরে 23-24 খুব ইজিলি কিন্তু তুলে ফেলা যায়। তার মানে আমাদের এখন গুরুত্ব দিতে হবে সৃজনশীল এবং এমসিকিউর ক্ষেত্রে। তো প্রথমে যদি সৃজনশীল নিয়ে আলোচনা করি, যে সৃজনশীলে যদি আপনি পাস করতে চান, প্রথমে পাস নিয়ে যদি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে এমসিকিউ 25-এর ভিতরে আপনাকে 8 অবশ্যই আলাদাভাবে পেতে হবে এবং সিকিউ বা সৃজনশীল 50-এর ভিতরে 17 আপনাকে আলাদাভাবে পেতে হবে পাস মার্কের জন্য। আর যারা এ প্লাস পেতে চান, এ প্লাসের জন্য যদি আমরা কম কম করে হিসাব করি তাও কিন্তু খুব ইজিলি এ প্লাসটা নিশ্চিত করা যায় যারা একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করবেন। যেমন দেখেন সিকিউর ক্ষেত্রে 50 মার্কের প্রশ্ন আসতেছে, সেখান থেকে যদি আপনি 4টারও উত্তর ভালো করে করতে পারেন বা আপনার অনেক কিছু মাইনাস হওয়ার পরেও যদি আপনি 40 পান, এমসিকিউর ভিতরে 25টা এমসিকিউর ভিতরে যদি আপনি ন্যূনতম 17ও তুলতে পারেন এবং তারপর যদি আপনি যোগ করেন 40, 17, 23 খুব ইজিলি 100-এর ভিতরে কিন্তু 80 চলে আসতেছে। তার মানে 80 পেলে আপনি এই সাবজেক্টে এ প্লাসটা নিশ্চিত করতে পারবেন। তো এখন মিলে আলোচনা করবো এই সিকিউতে আপনি সর্বোচ্চ মার্ক কিভাবে তুলতে পারবেন। তো এই বছর কিন্তু আপনাদের ফুল সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে টোটাল 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায়ের ক্ষেত্রে প্রথম যে অধ্যায়, সেই প্রথম অধ্যায় থেকে সাধারণত দেখা যায় একটা সিকিউতে একটা অবশ্যই আসবে। পাশাপাশি দ্বিতীয় যে অধ্যায় সেখান থেকেও দেখা যায় একটা মাঝে মধ্যে 2টা চলে আসে, তবে একটা আপনি নিশ্চিত কমন পাবেন সিকিউ। তৃতীয় অধ্যায় এখানে 2টা পার্ট আছে, একটা প্রথম অংশ সংখ্যা পদ্ধতি আর হলো ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি থেকে দেখা যায় একটা প্রশ্ন আসে, ডিজিটাল ডিভাইস থেকে একটা প্রশ্ন, টোটাল 2টা প্রশ্ন সাধারণত চলে আসে। চতুর্থ অধ্যায় যেটা হলো HTML, এখান থেকে একটা আপনি অবশ্যই সিকিউ কমন পাবেন। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং, এই প্রোগ্রামিংয়ের থেকে সাধারণত 2টা প্রশ্ন চলে আসে। আর ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকেও একটা সিকিউ প্রশ্ন অবশ্যই কমন আসবে। তো যারা দেখা যাচ্ছে এর আগে এই পঞ্চম অধ্যায় বা প্রোগ্রামিংটা পড়েননি ভালোভাবে, তাদের উচিত হলো প্রোগ্রামিংটা স্কিপ করা, কারণ প্রোগ্রামিংটা শেষ মুহূর্তে যদি আপনি শুধুমাত্র দেখে যান তাহলে সেক্ষেত্রে এখান থেকে অ্যান্সার করাটা একটু টাফ। কারণ প্রোগ্রামিংটা যারা ভালোভাবে আগের থেকে পড়া আছে তারা প্রোগ্রামিং অধ্যায়টাকে অ্যান্সার করার চেষ্টা করবেন। বাট যদি প্রোগ্রামিংটা আগে থেকে পড়া না থাকে তাহলে অবশ্যই এটা স্কিপ করার চেষ্টা করবেন, কারণ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে একটু প্রশ্ন ঘুরায় দেয়। তো যাদের ভালো নলেজ আছে প্রোগ্রামিং নিয়ে তারা প্রোগ্রামিং অধ্যায়টাকে চুজ করবেন। বাট আমি অ্যাজ ইউজুয়ালি যদি বলি, যারা মোটামুটি মধ্যম ক্যাটাগরি স্টুডেন্ট, যারা অল্প পড়াশোনা করে এ প্লাস নিশ্চিত করে যাচ্ছেন, তারা পঞ্চম অধ্যায়টা বাদ দিয়ে বাকি যেগুলো আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই 5টা অধ্যায় ভালো করে পড়বেন, তাহলে আশা করি আপনি 5টা উত্তর করতে পারবেন। বিশেষ করে প্রথম অধ্যায় যেটা, এটা খুবই সহজ একটা অধ্যায়, দ্বিতীয় অধ্যায় খুবই সহজ একটা অধ্যায়। কারণ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আমরা যে টপিকগুলো একটু পরে সাজেশন দিব সেটা যদি ভালো করে পড়ে যেতে পারেন, এখান থেকে খুব ইজিলি আপনি বানায় হলেও অ্যান্সারটা লিখে আসতে পারবেন। বাকি আপনাকে তৃতীয় অধ্যায়টা, চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এগুলো একটু পরিশ্রম করতে হবে। আর চতুর্থ অধ্যায় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেখানে আপনি ওয়েব ডিজাইনের পরিচিতি এবং HTML Shine24 এটা লিখে সার্চ করলে এটা একটা ক্লাস পাবেন। ওই ক্লাসটা দেখলে আশা করি ওই ক্লাসের বাইরে আপনাকে কিছুই করতে হবে না। তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখলে আশা করি তৃতীয় অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। তো এখন মিলে আলোচনা করবো যারা মিললি এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ অধ্যায় উত্তর করবেন, কারণ এখান থেকে উত্তর করলে 5টা আপনি কমন পেয়ে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে উত্তর করার জন্য কোন কোন টপিকগুলো পড়বেন, কারণ
প্রত্যেকটা অধ্যায়ের তো অনেক অনেক টপিক আছে, সবগুলো তো আসলে মনে রাখা পসিবল না। তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলোর জন্য আমরা মেনলি সাজেশন তৈরি করছি প্রিভিয়াসের বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে। তো প্রথম যদি মিলে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করি, যেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। সেক্ষেত্রে আপনি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হলো 3 স্টার যেগুলো দেওয়া আছে, যেমন ভার্চুয়াল রিয়েলিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এটা পড়বেন। তারপর যেটা পড়বেন সেটা হলো ক্রায়ো সার্জারি, ন্যানো প্রযুক্তি বা মহাকাশ অভিযান, এটা পড়বেন। তারপর যেটা পড়বেন সেটা বায়োমেট্রিক্স বা বায়ো ইনফরমেটিক্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা পড়বেন। আর বাদবাকি যেটা আছে বিশ্বগ্রামের ধারণা, এটা একটু পড়ে রাখবেন। ক তে চলে আসতে পারে, খ তে চলে আসতে পারে, অথবা আইসিটি নির্ভর অর্থনৈতিক এবং এর নৈতিকতা প্রভাব, এখান থেকে দেখা যায় মাঝে মধ্যে আমরা ঘ নাম্বারে চলে আসে। তবে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যদি আপনাকে বলা হয় যে আপনি কোনটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, বা আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কোনটা আমি পড়বই এই অধ্যায়ের ভিতরে, তাহলে সেটা আমি বলবো এই 4 নাম্বার যেটা আছে সেই 4 নাম্বার টপিকটা, সেটা হলো এই বায়োমেট্রিক্স। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এই টপিকটা খুব ভালো করে দেখবেন, তবে বাদবাকিগুলো একটু এক নজর করে চোখ বুলিয়ে যাবেন। আর এর জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো গ খ, তো এই টপিকগুলো পড়লে পেরে যাবেন। বাট ক খ নিয়ে অনেকের টেনশনের ভিতর থাকেন যে ক খ আমি কিভাবে উত্তর করব, কারণ ক খ যদি ভালো করে উত্তর করতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় টিচাররা আপনার মার্ক অনেক ভালো দেয়। তো ক খর জন্য কিন্তু আমরা মেনলি সুপার সাজেশন তৈরি করছি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। আমাদের এই সাজেশনে যেটা করছি আমরা, ক খর জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো অ্যাড করে দিচ্ছি, এবং এর উত্তরগুলো কী হবে সেই উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো যারা আমাদের কাছ থেকে ক খর শিটটা নিতে চান তারা কীভাবে কালেক্ট করতে পারবেন ভিডিও শেষে দিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। এরপরে মিলে আলোচনা করবো কি নিয়ে, এরপরে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ওয়্যারলেস মিডিয়া, এটা একটু গুরুত্ব দেবেন, এটা 3 স্টার, এটা ভালো করে পড়বেন। তারপর যেটা 3 স্টার সেটা কি, সেটা হলো যে এই যেটা আছে নেটওয়ার্কিং, ট্রোপোলজিটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ট্রোপোলজিটা মাস্ট পড়ে যাবেন, এই ট্রোপোলজি আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপর হলো ক্লাউড কম্পিউটিং, এগুলি এই দুইটা টপিক হলো 3 স্টার, বাকি যেগুলো আছে সেটা এক নজর করে দেখে যাবেন। আর এটা পড়ার সময় কীভাবে পড়বেন, আপনি প্রিভিয়াসের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো একটু দেখে যাবেন, তাহলে প্রশ্ন আসলে সেটা উত্তর কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা ওই উত্তরগুলো দেখলে আপনি জানতে পারবেন। আর আমাদের একটা কোর্স আছে, সেই কোর্সে ভর্তি হলে এগুলোর উত্তর কীভাবে লিখতে হয় সেটার পিডিএফও দিয়ে দেবো। ওই পিডিএফগুলো বললে আশা করি আপনি আইসিটির অন্তত A+ 100% নিশ্চিত করতে পারবেন। তারপর যেটা আছে সেটা হলো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এক্ষেত্রে এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যেটা পড়বে সেটা হলো এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো আসবে, এই রূপান্তরটা খুব ভালো করে শিখবেন। আর দুইয়ের পরিপূরকের পদ্ধতিতে যে যোগ, এইটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এটা একবারে 3 স্টার, এটা খুবই গুরুত্ব দিয়ে পড়বেন। আর পাশাপাশি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হলো যে বিভিন্ন ধরনের যে ডিভাইসগুলো আছে বা বিভিন্ন ধরনের যে সার্কিটগুলো আছে, বিশেষ করে যে লজিক গেটগুলো আছে, এই লজিক গেটগুলো কিন্তু দিয়ে দিবে। বিশেষ করে সার্বজনীন গেট যেটা আছে, এই নর গেট, এই নর গেটটা খুব ভালো করে পড়বেন। ন্যান গেট, এই ন্যান গেটটা খুব ভালোভাবে পড়বেন। এক্সোর গেট যেটা আছে সেটা একটু ভালো করে পড়বেন, বা এক্স নর গেট যেটা আছে সেটা একটু ভালো করে পড়বেন, কারণ এই গেটগুলো থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক অনেক বেশি। তবে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দুইয়ের পরিবর্তনের পদ্ধতিতে যে যোগ, এটা মাস্ট বি পড়বেন। আর লজিক গেটের যে রূপান্তরগুলো আছে এই রূপান্তরগুলো কিন্তু বেশি বেশি গুরুত্ব দিবেন তৃতীয় অধ্যায়ের জন্য। তারপর যেটা আছে সেটা হলো HTML বা ওয়েব ডিজাইনের পরিচিতি। এক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হলো এই যেটা আছে টেবিল, এই টেবিল আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। বিশেষ করে এই টেবিলের ভিতরে কীভাবে ছবি সংযুক্তকরণ করা যায়, বা টেবিলের সাথে কীভাবে হাইপার লিঙ্কগুলো থাকলে কীভাবে লিখতে হয়, আর টেবিলের লিস্টের বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু চলে আসে। এই জন্য টেবিলটা খুব ভালো করে পড়বেন। বা দেখা গেল টেবিলটা আপনাকে এক ফরম্যাটে দেওয়া আছে, সেটাকে যদি ভার্টিক্যালি নেওয়া হয় বা সেটাকে যদি হরাইজন্টালে নেওয়া হয়, তার জন্য HTML কেমন হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্ব দিয়ে পড়বেন। পাশাপাশি যে ওইটা পাবলিশ করার জন্য কী কী প্রক্রিয়াগুলো আছে বা এর কাঠামোগুলো আছে, এটা সাধারণত ঘ নাম্বারে দিয়ে দেয়, এটা একটু ভালো করে পড়বেন। তবে এই টেবিলটা খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাবেন, আশা করি টেবিল থেকে আপনি শতভাগ প্রশ্ন কমন পেয়ে যাবেন। আর টেবিলগুলো কীভাবে উত্তর করতে হয় এটা নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ইউটিউবে কী লিখে সার্চ করবেন, ওয়েব ডিজাইনের পরিচিতি এবং HTML, শেষে শাহিন 24, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে আমার ভিডিওটা চলে আসবে। আশা করি ওই একটা ক্লাস দিচ্ছি, ওয়ান শট ক্লাস, ওই ক্লাসটা করলে ওয়েব ডিজাইনের পরিচিতি, ওর বাইরে আর কিচ্ছু করতে হবে না আশা করি। আর ক খর জন্য যা পড়বেন এটা তো ভিডিও শেষের দিকে আলোচনা করতেছি, ওই শিটটা কালেক্ট করলে আশা করি ক খর উত্তর করতে পারবেন। আর যারা মেনলি প্রোগ্রামিং ভাষা থেকে উত্তর করতে চান তারা যেটা করবেন বা যেটা পড়বেন সেটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে বিভিন্ন ধরনের লুপ যেটা আছে, এই লুপগুলো কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই লুপটা খুব ভালো করে পড়বেন, বিশেষ করে লুপের জন্য সি প্রোগ্রামিংয়ের যে কোডগুলো আছে সেটা কীভাবে লিখতে হয়। পাশাপাশি আপনার ফ্লো চার্ট আসতে পারে, অথবা আপনার অ্যালগোরিদম
অ্যালগোরিদম আসতে পারে। সাধারণত দেখা যায় এই দুইটা ফ্লো চার্ট বা অ্যালগোরিদম গ নাম্বারে দিয়ে দিবে, আর ঘ নাম্বারে আপনাকে এই কোডগুলো লিখতে হবে। সো এর জন্য এটা একটু ভালো করে পড়বেন, আশা করি এই দুটো টপিক থেকে প্রশ্ন কমন চলে আসবে। তারপর যে অধ্যায়টা আছে সেটা হলো ষষ্ঠ অধ্যায়, এটা এবছর থেকে অ্যাড হচ্ছে ফুল সিলেবাসে। এটার টপিক খুবই কম, একটু ভালো করে পড়লে এটা উত্তর খুব ইজিলি করা যায়, মানে এটা অনেক কঠিন না। অনেকে দেখা যায় এই অধ্যায়টা পড়েন না, জন্য কঠিন মনে করেন, বাট এটা সবচেয়ে সহজ একটা অধ্যায়। এই জন্য যেটা পড়বেন রিলেশনটা পড়বেন, এই রিলেশনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। রিলেশনটা কি আসলে 1-to-1 রিলেশন, 1-to many রিলেশন, এই রিলেশনের একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে কী ধরনের রিলেশন আছে, এটা একটু যদি আপনি বোর্ড কোশ্চেনগুলো সলভ করেন খুব ইজিলি উত্তর করা যায়, খুব কঠিন কোনো কিছু না। আর এটা হলো আপনার একটা টেবিল দিবে, টেবিলের ভিতরে ডাটা দেওয়া থাকবে, সেই ডাটা টাইপগুলো ব্যাখ্যা করতে বলবে। এটা আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করলে দেখবেন যে এখান থেকে আপনি প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো এই হলো 6টা অধ্যায়ের ফুল একটা সাজেশন আমরা ফাইনাল সাজেশন কিন্তু দিয়ে দিলাম। আর ক খ যারা চাচ্ছে যে ক খর জন্য সুপার সাজেশন আমাদের কাছ থেকে কালেক্ট করা, তারা আমাদের এইচএসসি A+ স্টারের কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে ক খর জন্য আমরা সুপার সাজেশন তৈরি করছি ক খর PDF এর জন্য, এবং সেখানে কিন্তু আপনার কি দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে, তার উত্তরও কিন্তু দেওয়া থাকবে। সো সেই ফাইলটা আপনি পেয়ে যাবেন। শুধুমাত্র যে আইসিটির জন্য পাচ্ছেন তা না, আপনি বাংলার জন্য পাবেন, ইংলিশের জন্য পাবেন, গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সেই গ্রুপ সাবজেক্টের জন্য পাবেন। সায়েন্সের শিক্ষার্থীদের গ্রুপ সাবজেক্টের জন্য দিব, তারা মানবিক শিক্ষার্থী তাদের জন্য গ্রুপ সাবজেক্টের সকল অধ্যায়ের পিডিএফগুলো দিব আমরা, ক খর জন্য যা যা পড়বেন, তবে এমসিকিউর জন্য যেগুলো পড়বেন গুরুত্বপূর্ণ সব কিছু, মানে A+ পাওয়ার জন্য আপনার যত ধরনের সাজেশন দরকার, যত ধরনের পিডিএফ দরকার, আশা করি এই কোর্সে ভর্তি হলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। তো যারা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে A+টা নিশ্চিত করতে যাচ্ছেন তারা দ্রুত ভর্তি হয়ে যান। কোর্স ফি খুবই কম, মাত্র 499 টাকা। এই 499 টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশে বা নগদে 499 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে সকল পিডিএফ দিয়ে দেওয়া হবে, সেগুলো শেষ মুহূর্তে পড়ে গেলে আশা করি ক খ যেমন খবর পাবেন, পাশাপাশি গ ঘর জন্য যা যা পড়তে হবে তার সাজেশনগুলো আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাবেন। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেব, সেখানে সকল কিছু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক গ্রুপে আপনি যুক্ত হতে পারবেন। তো যারা ভর্তি হতে চান, A+ নিশ্চিত করতে চান, তারা অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবেন। তো এই হলো আইসিটির পূর্ণাঙ্গ একটা সাজেশন। আর কোন কোন সাবজেক্টে আপনার সাজেশন দরকার সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেই সাবজেক্টের সাজেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।